নমস্কার। এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাব। এই মাস খুব ভাইটাল। প্রথমেই জানাচ্ছি এই মাসে আপনাদের গোচরের অবস্থান অর্থাৎ গ্রহের ট্রানজিটে কিরকম কি থাকবে। বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মার্গী অবস্থানে। 29শে মার্চ অলরেডি আপনারা জেনে গেছেন শনি তার ঘর পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র, শনি, রবি, রাহু এবং বুধ একত্রিত থাকছে মীন রাশিতে। 14 এপ্রিল মেষ রাশিতে আসবে রবি। মঙ্গল সে নিচস্থ হচ্ছে অর্থাৎ কর্কটের ঘরে এপ্রিলের 3 তারিখে। বুধ ডাইরেক্ট মোশনে চলে আসবে মীন রাশিতে 7ই এপ্রিল। 13ই এপ্রিল শুক্র তারও কিন্তু ডাইরেক্ট মোশন আমরা দেখতে পাবো, অর্থাৎ শুক্র মার্গী গতি লাভ করবে। এমনিতেই শুক্র দেখুন মীন রাশিতে উচ্চস্থ হয়ে মাস জুড়েই কিন্তু থাকছে। আর 14ই এপ্রিল রবির ঘর পরিবর্তন করবে, রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে এসে। কেতু কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে। এবার বিষয়টা হচ্ছে এই মাসে আপনাদের রাশিফল যদি আমি দেখি তাহলে প্রথমেই দুটো পার্টে আমি ভাগ করেছি, অর্থাৎ 1 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত এই একটা সময় কেমন যাবে, 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কেমন যাবে। তাই অবশ্যই কেউ স্কিপ না করে অনুষ্ঠানটা পুরোটাই দেখবে। এই সময় 3টে রাশি সাড়ে সাথী চলবে, যার মধ্যে হচ্ছে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি। মকর রাশির সাড়ে সাথী চলে যাবে, বৃশ্চিকের ঢাইয়া চলে যাচ্ছে, নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশির ঢাইয়া এবং সিংহ রাশির। তাই এই মাস প্রচণ্ড ভাইটাল। পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন। আশা করব এই মাসে আপনাদের বিভিন্ন দিকের যে প্রশ্নগুলো থাকে এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে। আর ব্যক্তিগত জন্মছকের জন্মকুণ্ডলিতে তার রাশিচক্রে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় গ্রহের অবস্থান, তার নবাংশ চার্ট কি বলছে তার উপর ভিত্তি করে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নেওয়ার আমি মনে করি প্রয়োজনও থাকতে পারে। এবার চলুন দেরি না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। এবার চলে আসি যাদের ধনু রাশি বা ধনু লগ্ন, তাদের এপ্রিল মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। ধনু রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এটি অগ্নিতত্ত্বের দ্বৈত সত্তার রাশি। দেখুন, ধনু রাশির সবসময় একটাই চিন্তা যে তাকে ন্যায়, নিষ্ঠা, সততা বজায় করে তাকে উপার্জন করতে হবে। মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় সে কিন্তু খুব সজাগ থাকে এবং ধনুরাশির মানুষরা বেশ একটা সুকৌশলে মন জয় করতে পারেন, অর্থাৎ ধনুরাশির মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। স্বাস্থ্যের জায়গা থেকে যদি প্রথমেই বলি তাহলে এই মাসে কিন্তু আপনাকে খুব সজাগ থাকতে হবে। প্রথম দুটো সপ্তাহ 14 এপ্রিল পর্যন্ত শারীরিক দিকে কোনো কিছু পীড়া আসতে পারে, কোনো ক্রনিক ডিজিজ হঠাৎ করে বাড়তে পারে। এতদিন ধরে কোনো কিছু ছিল না, হঠাৎ করে দেখবেন পুরনো রোগ ব্যাধি আবার ফিরে আসতে পারে। শ্বাস প্রশ্বাসের সমস্যা, ব্রিদিং সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা ডিস্টারবেন্স হতে পারে। আপনার যাদের রক্তচাপের সমস্যা আছে তারা বেশি করে সজাগ থাকুন। অপারেশন সংক্রান্ত বিষয়ে একটা দুশ্চিন্তা, একটা মানসিক ক্লেশ, মানসিক উদ্বেগ কিন্তু বাড়তে পারে। তাই অবশ্যই যা কিছু করবেন 14 এপ্রিলের পরে সঠিক পরামর্শ নিয়ে অবশ্যই আপনাকে এগাতে হবে। তাড়াহুড়ো করবেন না, সেখানে ভুল ডায়াগনোসিস হতে পারে। ভুল চিন্তন মননের দ্বারা বুদ্ধি বিভ্রমের প্রভাবে আপনি পড়ে গিয়ে সেখানে দেখা গেল কিছু টাকা পয়সা আপনার লস হতে পারে, সেদিকে অবশ্যই সজাগ থাকবেন। স্কিনের কোনো সমস্যা, অ্যাসিডিটি যাদের আছে সেগুলো কিন্তু বাড়তে পারে, সেখানে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। এই সময়ে প্রচণ্ড ধ্যান, মেডিটেশন এগুলো করতে হবে, অর্থাৎ আপনার ফিজিক্যাল ফিটনেস যেন ভালো থাকে সেদিকেও আপনাকে নজর দিতে হবে। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, বিদ্যার্থীদের জন্য সময়টা, ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো অবশ্যই একটু চ্যালেঞ্জিং টাইম। আপনাকে পরিশ্রম প্রচুর করতে হবে, কারণ ধনুরাশির অলরেডি ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেল। 29শে মার্চ 2025-এ শনি ঘর পরিবর্তন করার ফলে, অর্থাৎ শনি কুম্ভ রাশি ছেড়ে সে যখন মীন রাশিতে চলে এলো তখনই আপনার চতুর্থে শনির অবস্থান শুরু হলো। আর এই চতুর্থ ঘর হচ্ছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি, চতুর্থ ঘরের অধিপতি, এবং সেখানে শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। দেখুন, চতুর্থ ঘর থেকে আমরা আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক, আমাদের যোগাযোগ, আমাদের রিলেশনশিপের জায়গাগুলো দেখে থাকি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে এই চতুর্থ ঘরে শনি যখনই অবস্থান করছে, শনি তৃতীয়, সপ্তম এবং দশমে যে দৃষ্টি থাকে তার ফলে এইখানে দেখা যাচ্ছে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। পুরোটাই কিন্তু এই 2.5 বছরের যে ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আলাদা করে তো আমি বিস্তারিত ভিডিও আনবো। রাশিফলের অনুষ্ঠান করছি, তাই এখানে একটা অনুষ্ঠানে এত কথা বলা যায় না।
তাই শুধু একটা কথা জানাতে পারি, আপনাকে প্রথম দুটো সপ্তাহ এপ্রিল মাসে আপনাকে সজাগ থাকতে হবে। তারপরে 14ই এপ্রিল যখন রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়ে যাবে, তখন ধীরে ধীরে কিছুটা হলেও পরিস্থিতি আপনি সামাল দিতে সক্ষম হবেন। এই সময় কি হতে পারে? এই সময় হতে পারে আপনার টাকা পয়সা, শারীরিক দিক থেকে কোনো কিছু ব্যয় হতে পারে, ভুল ডায়াগনোসিসের জন্য দেখা গেল আপনি বিভ্রান্ত হতে পারেন। এগুলোর দিকে নজর রাখুন। বিদ্যার্থীদের জন্য, যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন, এই সময় দেখা যাবে কনসেন্ট্রেশন কোনোভাবে ব্রেক করতে পারে। কোনো কাজ হয়তো আপনি করছি বলে পিছিয়ে যেতে পারে, করছি বলে সেটা দেখা গেল ডিলে হয়ে যেতে পারে। একটা অলসতা ভাব এই সময় কিন্তু কাজ করতে পারে। আপনার ফোকাসে আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। যারা সামনে পরীক্ষার্থী আছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা, সেটা ডাক্তারি স্তরে হতে পারে, আপনি ইঞ্জিনিয়ারিং স্তরে পরীক্ষা দিচ্ছেন, কিংবা হায়ার স্টাডির জন্য আপনি আরও অন্যান্য বিষয়ে পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি ডক্টরেট করবেন, পিএইচডি করবেন, বা আপনি দেখা গেল বিবিএ করেছেন, এবারে আপনি এমবিএ করবেন, কি কোনো বাইরে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, এগুলো হতে পারে কিছুটা ডিলে। 14ই এপ্রিলের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনার কিছুটা হলেও পরিস্থিতি আপনার ঠিকঠাক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রথম দুটো সপ্তাহ 1 থেকে 13 আপনাকে সাবধানে থাকতে হবে। টাকা পয়সা লেনদেন করার সময় খুব সাবধানে থাকবেন, পেপারস ভালো করে ফলো করবেন। কোনো কারণে দেখা গেল যারা রাজনৈতিক ফিল্ডের মানুষজন আছেন, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কার আছেন, সেখানে কোনো প্রতারণার ব্যাপার আসতে পারে, সেখানে হতে পারে কোনো ভিজিলেন্সের সমস্যা আসতে পারে, সেখানে আইনি জটিলতা আসতে পারে। যারা ব্যবসা করছেন, স্বাধীন পেশায় আছেন, তাদেরকেও বলবো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলুন। ধনুরাশি যাদের, দুমদাম ইনভেস্টমেন্ট করবেন না, দুমদাম টাকা পয়সা বিজনেসে লাগাবেন না, একটু বুঝে শুনে করুন প্রথম দুটো সপ্তাহ। এই কারণেই বলছি, না হলে কিছু ক্ষেত্রে লস হতে পারে। বিশেষ করে যারা পচনশীল বস্তুর ব্যবসা বাণিজ্য করছেন, ফল ফুলুরি, শাক সবজি, গ্রিন ভেজিটেবলসের বিজনেস আছেন, যাদের ডেলি খাবারের বিজনেস আছেন, তারা কিন্তু এই সময় একটু সজাগতা আপনাদের মেনটেন করতে হবে। লোন সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতা বাড়তে পারে, কোনো বকেয়া টাকা নিয়ে কোনো ঝামেলা অশান্তির শিকার হতে পারেন, কিছু সমস্যা হঠাৎ করে বাড়তে পারে, পারিবারিক কলহ এগুলো আসতে পারে, সেখানে আপনাকে সজাগ থাকতে হবে। কোনো কারণে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। আপনার কর্মস্থলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কলিগদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, নাহলে এখানেও হতে পারে কোনো বিপত্তি, কোনো ভয় ভীতির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। পিতার স্বাস্থ্যের দিকে, বারবার বলছি, পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। যাদের ধনু রাশি বা ধনু লগ্ন, এই সময় পিতার স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পিতার শারীরিক দিক, যাদের পিতা বা পিতৃতুল্য যারা আছেন, বয়স্ক যারা, তাদের যদি শারীরিক দিকে কোনো সমস্যা চলছে, তাহলে সেখানে আপনাকে নজর দিতে হবে। এখানে কোনো দুর্ভোগ, দুর্ঘটনা, দুঃসংবাদ, দুর্যোগ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এবার আমি বলবো আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের ব্যয়ের জায়গাটা অনেকটাই বেশি আছে, আয় উপার্জন আপনার ঠিকঠাকই থাকবে। যারা যেখানে কাজকর্ম করছেন, আমি বলবো সেটাকে ধরে রাখুন। হঠাৎ করে কোনো কোম্পানি চেঞ্জ করে সুইপ করে বেরিয়ে যাওয়ার চিন্তা করবেন না। বিশেষ করে একদম এই মাস জুড়েই একটা প্রভাব তো থাকছেই, মানসিক একটা দুশ্চিন্তা, একটা নেগেটিভ একটা থটস আপনার মধ্যে মাঝে মধ্যেই চলবে। মনে হতে পারে যে এই কাজটা আমার দ্বারা আর হবে না, এখান থেকে বেরিয়ে যাই, নতুন কিছু শুরু করি। আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলুন। এপ্রিলের 14 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে দেখবেন অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকের যদি প্রপার বিশ্লেষণ করিয়ে তার সঠিক গাইডলাইন মেনে আপনি চলতে পারেন, তাহলে সেগুলো আরও ভালো হবে। কারণ ন্যাটাল চার্টে যদি ডিস্টারবেন্স থাকে, সেটা কিন্তু আপনার অনেকাংশে এগুলো বাড়তে পারে বা বাড়িয়ে দিতে পারে, কারণ যেহেতু অলরেডি আপনার ঢাইয়ার প্রভাব শুরু হয়ে গেল। এবার নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো দ্বিতীয় সপ্তাহের পরে যোগাযোগ বাড়বে, সেখানে প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যারা ট্রেডিং করছেন, ইনভেস্টমেন্ট করছেন, বিভিন্ন শেয়ারে, লটারিতে, মেক এ কুইক বা কিছু টাকা পয়সা যাতে বাড়তি আসে, সেগুলোর জন্য করার জন্য আমি বলবো হ্যাঁ, এখানে 1 থেকে 13 তারিখ অনেকটাই রিকভারি হবে। দেখবেন কিছু লস হচ্ছিল, সেগুলো এবার ঠিকঠাক হবে। কিন্তু 14 তারিখের পরে দেখবেন সময়টা আরও ভালো হচ্ছে। সেখানে দেখবেন রাহু কিছু ক্ষেত্রে আপনাকে বেনিফিট দেবে, হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এগুলো কিন্তু কিছু ফাটকা ইনকামের জন্য আমি বলবো অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে হাতে কিছু ফাটকা উপার্জনও কিন্তু চলে আসতে পারে।
অর্থাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে। বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আসতে পারে, সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। সন্তান নেয়ার জন্য আমি বলবো অবশ্যই আপনি 20 তারিখের পরের সময়টা খুবই ভালো। যারা বাইরে যাবেন যোগাযোগ তাদের বাড়বে। 14 এপ্রিলের পরের সময় তাদের জন্য বেশ ভালো। বিদেশ যাত্রা, বাইরের যোগাযোগ, বাইরে যারা কাজে কর্মে যেতে চাইছেন তাদের জন্য এগুলো কিন্তু বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকাদের জন্য সম্পর্কটা একটু ডিস্টারবেন্সের আছে, কারণ এই সময় হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো কারণে দূরত্ব বিচ্ছেদেরও সম্ভাবনা তৈরি করছে। যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন, স্বামী স্ত্রী আছেন, তারাও কিন্তু দেখবেন এই সময়টা কিছুটা তিক্ততা, কিছুটা ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যেতে পারে। এই সময় আপনাকে মাথা স্থির রাখতে হবে। যারা কোনো আইনি জটিলতায় আছেন, কোনো মামলা মোকদ্দমা, কোনো ডাইভোর্সের সমস্যা, এগুলোতে আমি বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে সময়টা কিছুটা হলেও ভালো। তবে পুরোটাই ভালো আমি এটা বলতে পারবো না, কারণ এই সময় যেহেতু ঢাইয়া চলছে, তাই অবশ্যই আপনাকে দেখে বুঝে আপনার জন্মছক, জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আমি মনে করি এগিয়ে যাওয়া আরও ভালো হবে। প্রতি বৃহস্পতিবার তেল হলুদ কপালে একটু স্পর্শ করাবেন। পূর্ব দিকে মুখ করে প্রতিদিন মেডিটেশন বা ধ্যান করবেন অন্তত 10 মিনিট। ফিজিক্যাল ফিটনেস এই সময় আপনার খুব প্রয়োজন, কারণ দেখা যাবে হাড়ে নার্ভের ওপরে একটা সিস্টেম শনি সবসময় আমাদেরকে দিয়ে দেয়। সেখানে দেখা যেতে পারে কোনো ল্যাথার্জি ভাব, কোনো অলসতা, কোনো হাতে পায়ে ব্যথা বেদনা, কোমর, ব্যাক পেন, লোয়ার অ্যাবডোমেনে এই সমস্যাগুলো বাড়তে পারে। হাড়ে চোট আঘাত, নার্ভ সিস্টেমের ওপর একটা ডিস্টারবেন্স আসতে পারে, সেখানে আপনাকে সজাগ থাকতে হবে। এই টিপসটা আমি দিচ্ছি, এইটা আপনি করবেন, দেখবেন কত ভালো ফল পান। প্রত্যেকেই করছে আমার কাছ থেকে জেনে নেওয়ার পরে। একটি মাটির প্রদীপে কিছুটা সর্ষের তেলে কালো তিল দেবেন, আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে জ্বালিয়ে দেন। অন্তত সপ্তাহের একদিন শনিবার করে করুন, পারলে শুক্র শনি দুদিনই করুন। দেখবেন এই সময়টা কতটা আপনাদের ভালো যাবে। বাস্তু সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা আছে, মানসিক কোনো ক্লেশ চলছে, ফিজিক্যাল কোনো ডিস্টারবেন্স আছে, টাকা পয়সা একদম জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেখানে কিছুটা হলেও আপনি দেখবেন একটা পজিটিভ ঊর্জা আপনি পাবেন। আরও বিস্তারিত জানতে আপনার জন্মছকের জন্মকুণ্ডলীর সঠিক বিচার বিশ্লেষণ করিয়ে তারপর যদি আপনি তার প্রতিকার প্রতিবিধান নিয়ে সেগুলোকে ঠিকঠাক করাতে পারেন, সেটা আরও ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2 এবং 3 সংখ্যা। এপ্রিল মাসে আপনি গোল্ডেন কালার ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ দিক। সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অতীব শুভ ফল আনবে। দান ধ্যান করবেন গরিব দুঃখী মানুষকে। নিজে খাওয়ার আগে অন্তত সকালবেলায় এঁঠুটা দেবেন না। নিজে খাওয়ার আগে সকালবেলায় কোনো পক্ষী, কোনো পশুকে খাদ্য প্রদান করুন, অতীব শুভ ফল পাবেন। নবগ্রহ স্তোত্রটি পাঠ করবেন, 9টি গ্রহের একটা ভালো ফল পাবেন। প্রতিটি রাশি লগ্নের মানুষই নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে পারেন, এটি অতীব শুভ ফল নিয়ে আসবে। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে দেখুন নবগ্রহ স্তোত্রটি আমি বলে দিই, যেটি পাঠ করবেন, এটা করলে আপনার অনেক ভালো ফলাফল আপনি লাভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখুন। আগামী পর্বে আমি আরও বিভিন্ন ভিডিওগুলো আনবো, তার জন্য চ্যানেলটিকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন। নমস্কার।